বন্ধুরা আমরা এখন মালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। পেছনে সবাই রয়েছে, লাগেজপত্র নিয়ে রেডি। তো কোথায় যাচ্ছি গেস করো, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো ট্রেনে উঠে গেছি আমরা। 63 যে ছিল 63কে পাঠিয়ে দিলাম। আর এখানে কেউ আসবে না, আর এখানে কেউ আসছে না। এই সিটটাতে একজন ছিল যাকে আমাদের আর একটা মানে এসকোরে ছিল, তো সেই এসকোরের সাথে এক্সচেঞ্জ করলাম। আরেকটা এদিকে রয়েছে, তো তিনি এলে তাকেও এক্সচেঞ্জ করার কথাই বলবো আর কি। তো এইভাবে 10 জন এই জায়গাতে একটা ইসের মধ্যে আর কি এটে যাবে, এই চিন্তা ভাবনা করে রেখেছি। দেখা যাক, এখন 10টা 9 বাজছে। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চিরঞ্জিতা এখন ঘড়িতে বাজছে 2:20 আর আমরা এনজিবিতে নেমে গিয়েছি। এনজিবিতে অনেকটাই আগে নেমে গিয়েছি, তাই এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ একটু বেলা না হলে আমরা হয়তো গাড়ি পাবো না। দেখছি সামনে যাব আর কি, বেরোবো। আর এনজিবিতে নেমেই দেখছি বৃষ্টি, কি বলবো ভাই, একদম মুডটাই অফ হয়ে গেল। রাত্রে 2:30 বাজছে, কফি খাচ্ছি। কাঁচা ঘুমটা কোনো রকম ভেঙেছে, সেই ঘুমটাকে আরও ভাঙিয়ে দেওয়ার জন্য কফিটা আর কি। সবাই এখন ওয়েট করছি, সকালের প্রতীক্ষা করছি। সকাল হবে, তারপর গাড়ি করব, গাড়ি করে সেই জায়গাতে যাব। তো এখনও যারা যারা গেস করতে পারেনি তাদেরকে বলি যে আমরা দার্জিলিং যাচ্ছি আর কি। এবং ওয়েদার ভাই, বৃষ্টি পড়ছে চারিদিক, দেখো বৃষ্টিতে ভিজে আছে, বৃষ্টিতে ভিজে আছে পুরো এনজিবি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা হোটেল টোটেল কিছুই বুক করিনি ভাই, হোটেল কোনো কিছু বুক করিনি। ট্রেনের টিকিটটাই বুক করেছিলাম। আর একটু সকাল হোক, তারপর গাড়িটা করব, খুঁজতে হবে, দাম দর করতে হবে, অনেক কাজ আছে আর কি। এখনও 50% কাজ কমপ্লিট হলো, এখনও 50% কাজ কমপ্লিট আছে। ওখানে গিয়ে আবার হোটেল খুঁজতে হবে, ওটা একটা এক্সট্রা হেডেক। তো সঙ্গে থাকো, সবই তোমাদের দেখাবো যে গাড়ি ভাড়া কত লাগলো, এই গাড়ি ভাড়া করার সময় কী কী জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। সো ফাইনালি আমরা এনজিপির বাইরে চলে এসেছি। চারিদিক দেখো ভিজে আছে। এই শিলিগুড়ি জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে, সত্যি খুবই ভালো লাগে। এই শিলিগুড়ি শহরটাকে আমার এত ভালো লাগে, মানে ধারণার বাইরে। আমি যতবারই আসি না ততবারই আমার একটা মানে মনে প্রশান্ত শান্তি কাজ করে। তো যাই হোক, এখন তো 3টে বাজছে, এখন তো কোথাও যাওয়ার নেই। গাড়ি তো দেখতেই পাচ্ছ আশেপাশে, দেখো এই দেখো পরপর কত গাড়ি দাঁড় করানো আছে। গাড়ি পাওয়া যাবে না তা না, পাওয়া ঠিকই যাবে, কিন্তু একটু যখন দিন হবে আর কি, তখন গাড়ির রেটগুলো আস্তে আস্তে কমবে এবং অ্যাভেলেবিলিটি আরও বেশি হয়ে যাবে আর কি। তো সেই জায়গাতে গাড়ির রেটটা একটু কম পাওয়া যায়। তো দেখি কতটা কি হচ্ছে। তো বেসিক্যালি একটি গাড়ির সাথে কথাবার্তা হলো, সেই গাড়িটি 3000 টাকা চাইলো। আর আমরা হিসাব করে দেখলাম যে আমরা যদি তেনজিং নরবে বাস স্ট্যান্ডে যাই, সেখান থেকে যদি আমরা গাড়ি করি, তাহলে আমাদের তেনজিং নরবে বাস স্ট্যান্ড যেতে 50 টাকা খরচ হবে এবং সেখান থেকে গাড়ি করতে 2-2.5 হাজার টাকা খরচ হবে দার্জিলিংয়ের। তো সেক্ষেত্রে আমাদের ঘুরে ফিরে তো একই পড়ে যাচ্ছে, পার হেড মোটামুটি 300 টাকা করে তো পড়েই যাচ্ছে। তো সেই হিসেবে আমরা একদম এনজিপি থেকেই দার্জিলিংয়ের গাড়িটা করে নিলাম 3000 টাকাতে। তো এটাতে তোমরা একটু বার্গেনিংও করতে পারো। এবার এটার রয়েছে 2টো রুট, সেই রুট কী কী আছে না আছে সেটা আমি তোমাদেরকে ডিটেলসের সামনে বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো।
এনজিবি থেকে গাড়ি যখন ছাড়লো তখন বাজছে মোটামুটি 3:30টার কাছাকাছি, এবং আমরা এনজিবিতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে এনজিবি ঢুকে যাব সেই প্রতিশ্রুতি দিল ড্রাইভার দাদা আমাদেরকে। আর সেই হিসেবেই আমাদেরকে কিন্তু গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আমরা গাড়িতে ছিলাম 10 জন, তো এবার 3000 টাকা ভাড়া হলো। 3000 টাকা আমাদের মাথা পিছু প্রায় 300 টাকা করে পড়লো। তো সেই হিসেবে আমরা গাড়িটা কিন্তু বুক করেছিলাম। এবং যেতে যেতে রাস্তায় দেখো কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, রাতের অন্ধকারে কুয়াশা ঢাকা, বৃষ্টি পড়ছে, দারুণ একটি ওয়েদার। তো ভাই পাহাড়ে তো আমরা উঠেই এসেছি প্রায়, ওয়েদার একদম পুরো ঠান্ডা। এই দেখো পেছনে দেখো, এই সাইডটা এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4:30টার কাছাকাছি। তো পুরো ঠান্ডা ভাই, বাতাস, বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ আশেপাশে। গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাটাতে আমরা একটু চাটা খেলাম, একটু এনার্জেটিক ফিল করছি। এবার আরও একটু উপরে যেতে হবে আর কি, অনেকটাই যেতে হবে। কার্শিয়াং হয়ে আমরা দার্জিলিংয়ে ঢুকবো। থেকে অ্যাপ্রক্স 10-15 মিনিট পরে কার্শিয়াং আছে। হ্যাঁ, 10-15 মিনিট পরে কার্শিয়াংয়ে ঢুকবো, তারপরে সোজা রাস্তা, তারপরে হচ্ছে দার্জিলিং। দেখো ওই ও কি দিল। আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ার পিছনে এই একটা আরও বড় রিজন ছিল, সেটা হচ্ছে যে আমাদের হোটেল যেহেতু বুক করা ছিল না, এবার সেহেতু সোমবার ড্রাইভাররা বলছে যে খুব বেশি ভিড় হবে, এবং রাস্তাতে আমরা দেখলামও তাই, প্রচণ্ড পরিমাণে ভিড় এবং গাড়ি। ট্যুরিস্টরা যত সকাল হবে তত ট্যুরিস্টদের যাতায়াত বেড়ে যাবে এবং তখনই জ্যামটা হয়, এবং জ্যামে পড়ে গেলে আমাদের দার্জিলিং পৌঁছাতে মোটামুটি 10টা বেজে যাবে, 10টা বেজেও পার হয়ে যেতে পারে। তো সেই সময় দাঁড়িয়ে হোটেল পাওয়াটা খুব চ্যালেঞ্জিং। তো এই জন্য আমরা চিন্তাভাবনা করলাম যে 3:30টার দিকে যদি বেরোয় তাহলে 7টা বাজতে বাজতে আমরা হয়তো দার্জিলিংয়ে পৌঁছে যাব, এবং সকাল সকাল পৌঁছে গেলে হোটেল পাওয়াটাও ইজি হবে। এই বিলটা প্রথম নেয়া, পাহাড়ে বৃষ্টি, এবং আমরা ইতিমধ্যেই কার্শিয়াং হয়ে হাইওয়েতে উঠে গিয়েছি দার্জিলিংয়ের রাস্তাতে, এবং খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমরা দার্জিলিংয়েও পৌঁছে যাব। ভিউ দেখো ভাই, ওফ, চরম চরম ভাই, মানে দারুণ মনোমুগ্ধকর। একদিকে বৃষ্টি, তার মধ্যে ঠান্ডা, চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা, দারুণ একটি ফিল। এত বৃষ্টি কিনা ভাই, এত বৃষ্টি বলে বোঝাতে পারবো না, চরম লেভেলের বৃষ্টি। আস্তে আস্তে রাস্তাতে কুয়াশা দেখো, বৃষ্টি তো আছেই, বৃষ্টির জোর কোনো জায়গাতে বাড়ছে, কোনো জায়গাতে কমছে, কিন্তু হঠাৎ করেই এই জায়গাটাতে ঢুকে কুয়াশা দেখো চারিদিকে, একদম পুরো মানে সেই লেভেলে কুয়াশা, ক্যামেরাতে হয়তো ধরা পড়ছে না। এবং যেতে যেতে সেটাই দেখছি যে আমাদের সাথে সাথে আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যেটা ট্যুরিস্টদের, যারা আর কি দার্জিলিং যাচ্ছে আমাদের মতনই রিজার্ভ করা। তো এটা হচ্ছে ঘুম স্টেশন, ঘুম স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। ঘুম স্টেশন দেখো, হ্যাঁ এখানে কি থামা যাবে নাকি? এই যে ঘুম স্টেশন দেখো, ওয়াও, এটা টয় ট্রেন তাই তো? এটা হচ্ছে টয় ট্রেন, এটা ডেমো আইগা, এটা ডেমো না? আচ্ছা, বাচ্চারা এখনো আসেনি, টয় ট্রেন ফাঁকাই পড়ে আছে। ফাইনালি এখন আমরা দার্জিলিংয়ে নামলাম, এবং নেমে কি কি করলাম, কোথায় গেলাম, কোন হোটেল বুক করলাম, সেই এপিসোডটা থাকবে পরের ভিডিওতে। তো ভিডিওটি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করতে ভুলবে না।